শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 55 এবং পৃষ্ঠা নাম্বার 56। তো আগের ভিডিওতে আমি 53 এবং 54 পৃষ্ঠা দেখিয়েছি। তো 53 পৃষ্ঠার এইখানের অর্ধেকটা অংশ 53 পৃষ্ঠায় রয়ে গেছে, আর বাকি অংশ 55 পৃষ্ঠায় ছিল। তো 53 পৃষ্ঠার ভিডিও তোমরা দেখে নিও, 54 পৃষ্ঠার ভিডিও দেখে নিও। 54 পৃষ্ঠায় এর অর্ধেকটা অংশ পড়ে গেছে আমার ভিডিওর, আর বাকি অংশ আমার পরের ভিডিওতে পড়ে গেছে। তো আমরা পরের ভিডিওটা দেখাই, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কি বলেছে। তো দেখো ডিসঅ্যাগ্রিং পোলাইটলি, ডিসঅ্যাগ্রিং পোলাইটলি। তো এখানে বলেছে অসম্মতি জানানো নম্রভাবে। তো দেখো এখানে কি বলেছে, থ্যাঙ্কস বাট আই হ্যাভ টু, ধন্যবাদ কিন্তু তোমাকে, ধন্যবাদ কিন্তু আমাকে করতে হবে। তারপর এখানে বলেছে দেখো I do love to but I can because, আমার খুব ভালো লাগবে কিন্তু আমি পারছি না কারণ। maybe next time, হয়তো পরের বার। I can do that today but maybe we can, আজ আমি সেটা করতে পারছি না তবে হয়তো আমরা করতে পারি। তারপরে দেখো এখানে কি বলেছে, শোয়িং পজিটিভলি মানে ইতিবাচকতা প্রকাশ। থ্যাঙ্কস ফর জয়নিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সাউন্ড গুড, ভালো শোনাচ্ছে। লেটস ডু ইট, চলো আমরা এটা করি। হাউ, বা। দ্যাটস গ্রেট, এটা দারুণ। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এন্ডিং কনভারসেশন মানে কথোপকথন শেষ করা। থ্যাঙ্কস ফর জয়নিং আস, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইট ওয়াজ নাইস টেলকিং টু ইউ, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সি ইউ লেটার, পরে দেখা হবে। সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে। বাই, বিদায়। তো এই ছিল কিন্তু আমাদের 55 পৃষ্ঠার সমাধান। আর এখন চলে যাব আমরা 56 পৃষ্ঠাতে। তো 3.1.1 কি লেখা আছে দেখো, কমপ্লিট দ্য কনভারসেশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, সঠিক ভাষা সম্পর্কিত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথনটি সম্পূর্ণ করো। সঠিক ভাষা সম্পর্কিত অভিব্যক্তি ব্যবহার করে কথোপকথনটি সমাধান করো। তো তাই বলেছে। তারপর দেখো এখানে কি লেখা আছে, অনিকা অ্যান্ড পারভিন আর গোয়িং টু প্লে ফুটবল আফটার দ্য স্কুল টাইম, অনিকা ও পারভিন স্কুল শেষে ফুটবল খেলতে যাচ্ছে। দে ফাইন্ড নিপা দ্য নিউ স্টুডেন্ট, তারা দেখে নতুন ছাত্রী নিপা। সেটিং অ্যালং ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একা বসে আছে। তারপর এখন আমরা এই কথোপকথনটি সঠিক অভিব্যক্তি ব্যবহার করে কিন্তু এটা সম্পূর্ণ করব। তো এখন দেখি সম্পূর্ণ করি কি হয়। তো দেখো এখানে আমি এর থেকে ভালো একদম উত্তর তোমাদের সরাসরি দেখিয়ে পড়ি, তাহলে ভালো হবে। চলো উত্তরটি একবার সরাসরি দেখে নিই। অ্যান্সারে নিয়ে গেছি আমরা, তাই ভালো হবে। যেটা কালো কালি দিয়ে লেখা, এটা হচ্ছে আমাদের উত্তর। এই যে অনিকা, হ্যালো নিপা, উই আর গোয়িং টু প্লে ফুটবল, ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস। হ্যালো নিপা, আমরা ফুটবল খেলতে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? তো এই এখানে বসবে হ্যালো, আর এখানে বসবে জয়েন আস, যেটা হচ্ছে কালো কালিতে লেখা, ঠিক আছে? এটা হবে আমাদের প্রথমটার উত্তর। তারপর দেখো নিপা, ওয়েল আই এম নট ভেরি গুড অ্যাট পাসিং বল, আচ্ছা আমি বল পাস করায় খুব একটা ভালো নই, ঠিক আছে? পারভিন, ডোন্ট ওয়ারি নিপা, উই উইল হেল্প ইউ, ইটস অল অ্যাবাউট হ্যাভিং ফান, চিন্তা করো না নিপা, আমরা তোমাকে সাহায্য করব, আসল ব্যাপারটা হলো
মজা করা। তো উত্তর হবে এই যে হেল্প, ঠিক আছে, এটা হবে কালো কালিতে। তারপরেরটা হবে কি দেখো, অনিকা বলছে উই ক্যান শো ইউ দ্য টেচিংস, আমরা তোমাকে কৌশলগুলো দেখাতে পারি। নিপা ওকে, এই ওকেটা হবে উত্তর, ঠিক আছে। তোমরা ওই যেটা দাগ করা আছে ড্যাশ পূরণ, ওই ড্যাশ পূরণের মধ্যে ওকেটা লিখে দেবা। লেটস মি ট্রাই, আচ্ছা আমি চেষ্টা করি। তারপর দেখো পারভিন, দ্যাটস গ্রেট, এই গ্রেটটা হবে উত্তর। উই আর সো হ্যাপি, এই হ্যাপিটাও হবে কিন্তু উত্তর, ঠিক আছে। এই দুইটা যেটা কালো কালিতে লেখা এটা তোমরা শূন্যস্থানের মধ্যে লিখে দিবা। হ্যাভ ইউ আস এ ফ্রেন্ড, দারুণ, তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমরা খুব খুশি। তারপরে দেখো অনিকা বলছে সি ইউ আর গুড পাসিং বল, দেখো তুমি তো বল পাস করো ভালোই। নিপা বলছে হাউ, এই হাউটা হবে উত্তর। ওই নিপার জায়গা তোমরা এই হাউটা কিন্তু ড্যাশ ড্যাশ পূরণে লিখে দিবা। দিস ইজ ফান, আই হ্যাভ এনজয়েড এ লট, বাহ এটা খুব মজার, আমি অনেক উপভোগ করেছি। পারভিন বলছে ও প্লে টাইম ইজ ওভার, ও খেলার সময় শেষ। অনিকা উই উইল প্লে টুমোরো এগেইন নিপা, নিপা আমরা আগামীকাল আবার খেলবো। নিপা সি ইউ, এই সি ইউটা কিন্তু আমাদের ওই ড্যাশ পূরণের মাঝে বসবে, এটা লিখে দেবা। টুমোরো আগামীকাল দেখা হবে। অনিকা বলছে অনিকা অ্যান্ড পারভিন বাই, বিদায়। তো এই বাইটা লাস্টেরটাই ড্যাশ পূরণে বসাই দিবা, ঠিক আছে, এটা হবে উত্তর। তো দেখো এখানে তোমরা বাইটা বসাই দিবা। তো এরকম আমি কিন্তু প্রত্যেকটা এই যে প্রথম থেকে ড্যাশ পূরণ সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের দেখিয়ে দিয়েছি কোথায় কি বসবে, বাংলা অর্থ সহ, ঠিক আছে। তো এটা কমপ্লিট। এখন চলে যাবো আমরা দেখো 4.1-এ। তো এখন দেখো এই 4.1-এ আমাদের মূলত কি বলছে, এখানে বলছে ইমাজিন এ নিউ স্টুডেন্ট হ্যাজ জয়েন্ড ইয়োর ক্লাস। তো এখানে বলেছে কল্পনা করো তোমাদের ক্লাসে একজন নতুন ছাত্রছাত্রী এসেছে। ইউ ওয়ান্ট টু মেক হিম হার ইয়োর ফ্রেন্ড, তুমি তাকে বন্ধু বানাতে চাও। অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় সংলাপ অভিনয় করো। ইউজ দ্য এক্সপ্রেশন দ্যাট ইউ হ্যাভ লার্নড ইন অ্যাক্টিভিটি 3.1, 3.1 কার্যক্রম থেকে শেখো অভিব্যক্তিগুলো ব্যবহার করো। তো 3.1 বলতে আমি দেখাই, এই যে আমাদের 52 পৃষ্ঠায়, এই যে দেখো সরি 52 পৃষ্ঠা বলছি, এই যে হচ্ছে আমাদের 54 পৃষ্ঠা, ঠিক আছে। তো 54 পৃষ্ঠা 3.1 এটা থেকে আমরা কার্যক্রমগুলো শিখবো এবং এই অভিব্যক্তিগুলো ব্যবহার করব, ঠিক আছে। তো তাই আমাদের এইটাই কিন্তু বলেছে। তো এটা কোনো উত্তরও নাই যে তোমরা লিখবা, তো আমি জাস্ট একবার তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। মানে মূলত এটার উত্তর যে লেখা লাগে আর এরকম কিছু না, এটা এরকম ইম্পর্টেন্ট কিছু না যে প্রশ্নের উত্তর করা লাগে এরকম কিছু। এটা শুধু জাস্ট একটা কথা বলেছে অভিনয় করার কথা, সে অভিনয় বিষয়ে উত্তরটা দেখাচ্ছে। এই দেখো উত্তর, মানে তোমাদের বন্ধু প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে এরকম। তো এটা আমি আর হচ্ছে পড়লাম না, তোমরা পড়ে নিও। মানে একজন প্রশ্ন করবে আর এক বন্ধু উত্তর দিবে, আবার সেই বন্ধু প্রশ্ন করবে সে বন্ধু উত্তর দিবে, মানে এরকমই কথোপকথন, ঠিক আছে। দেখো উত্তর বাংলা অর্থ সহ দেওয়া আছে, তোমরা পড়ে নিও। তো এটা জাস্ট কোনো প্রশ্নও না যে আমি উত্তর বলে দেবো বা বুঝাই দেবো, এটা একটা জাস্ট সংলাপ যে অভিনয় করতে হবে বন্ধু, তো সেটা আমি জাস্ট দেখালাম। তো এই ছিল আমাদের সমাধান। তো এই ছিল আমাদের 56 পৃষ্ঠা আজকের মতো সমাধান। পরবর্তীতে 57 এবং 58 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।